হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। শীত তো এসে পড়েছে, আর শীতে চিতই পিঠা খাবো না সেটা কি হয়? অনেকেই আছে চিতই পিঠা বানাতে পারে না, তাই ভাবলাম আজ চিতই পিঠার রেসিপিটা শেয়ার করি। অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো ডিম চিতই আমি দেখাবো কিভাবে তৈরি করতে হয়। তো এখানে আমি হালকা গরম পানি, হালকা একদম কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। আপনারা হালকা কুসুম গরম পানি নিয়ে নেবেন। আর এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। আর এটাতে আমি অল্প অল্প করে আপনার গুঁড়া মিশাবো। আপনারা একসাথে একবারে মিশাবেন না, অল্প অল্প করে মিশাবেন। তাহলে ডোটা তৈরি করতে খুবই ভালো হবে, এবং পিঠাটাও খুব ভালো হবে। তো শীতে ডিসেম্বর মাসেই চলে গেছিলাম আমাদের গ্রামের বাড়িতে। তো এই জন্যই গ্রামের চুলায় কি তৈরি করা চিতই পিঠার রেসিপিটাই দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমি অল্প অল্প গুঁড়ি এভাবে দিয়ে নিচ্ছি, আর এভাবে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। অল্প অল্প করে দিলে কি হয়, আপনার পানির সাথে খুব সুন্দরভাবে মিক্সড হয়, আর এই কারণে আপনার পিঠাটাও খুব ভালো হয়। তো চেষ্টা করবেন আপনারা এভাবে অল্প অল্প করে মিশিয়ে নেওয়ার জন্য। মিশিয়ে নিলে আপনার পিঠার তুলতুলে থাকে আর খুব সুন্দর করে ফুলে ওঠে। তো এখানে আপনারা স্বাদ মতো লবণও দিয়ে নেবেন। এটা আমি দিয়ে নিয়েছি পানির মধ্যে, বা পরবর্তীতেও আপনারা এভাবে দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এভাবে আমি পুরোপুরি ডোটা তৈরি করে নেব। আর ওই পাশে আমি দেখতেই পাচ্ছেন কত, মানে একদম পাতলাও হবে না, আর একদম ভারীও হবে না, ঠিক এরকম তৈরি করবেন। ইনশাল্লাহ যারা না পারেন না তাদেরও কোনো সমস্যা হবে না। আর এটা আপনি কয়েক মিনিট যদি রেখে দেন ডোটা তৈরি করে, তাহলে সবচেয়ে ভালো হয়। আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে এই যে দেখতেই পাচ্ছেন। আর ওইদিকে আমি চুলায় আগেই বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা, আর এটা আমি হালকা গরম করে নিয়েছি। তো এই তো আমি দিয়ে দিচ্ছি পিঠা। তো দেখতেই পাচ্ছেন, আপনারা যদি এরকম কানা কানা খেতে চান তাহলে একটু খুলে রাখবেন, আর যদি একদম ফুলকো ফুলকো খেতে চান তাহলে ঢেকে রাখবেন, তাহলেই হবে। তো একটা তো দেখালাম, আবার আরেকটা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আর ডোটা আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম আমি তৈরি করেছি, একেবারে পাতলাও না, একেবারে বাড়িও না। তো এভাবে আপনারা খুব সহজেই এভাবে পিঠা তৈরি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন দুইটা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি। আর এখানে আমি ডিমের পিঠা তৈরি করে দেখাবো, ডিম চিতই। আর ডিম চিতইটা অনেক ভালো হয় খেতে। তো ইনশাল্লাহ আমার প্রসেসে যদি আপনারা এভাবে তৈরি করেন, ইনশাল্লাহ খুব ভালো হবে। তো আজ এই যে আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। আমি ডিম করে নিয়েছিলাম। তো একটা চামচের সাহায্যে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। একটা ডিম দিয়ে আপনার দুটো পিঠে হয়, সুন্দর দুটো পিঠে হয়। আর এই ডিম চিতই পিঠাটা খুবই খেতে ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি অল্প কিছু, অল্প সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। তো এখানে আমি আগে ডোটা দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি ডোটা ঢেলে নিচ্ছি, আপনারা আপনাদের মতন করে দিয়ে নেবেন। তো হালকা একটু আঁচ হলে, তারপর দেখতেই পাচ্ছেন কয়েক মিনিট, হ্যাঁ, কয়েক মিনিট না, কয়েক সেকেন্ড আর কি, এভাবে দিবেন। তারপর আপনি এখানে ডিম আগে থেকে যে ফেটিয়ে রেখেছিলেন সেটা ঢেলে দিবেন। তো এই যে আমি ঢেলে দিচ্ছি। আর দুইটা, একটা ডিম দিয়ে দুটা পিঠে তৈরি করা হয়। এই যে অল্প দিয়েছি, আর আমি অল্প কিছু পরিমাণ রেখে দিয়েছি।
আরেকটা পিঠে তৈরি করব সেজন্য। যাই হোক, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠা, যে একদম ফুলে উঠেছে। আর ডিম চিতই পিঠাটা খেতে খুবই সুস্বাদু হয়। তো চাইলে আমার মতন আপনারাও তৈরি করতে পারেন এরকম খুব সহজেই। তো আমার মোটামুটি 3টা পিঠে তৈরি করা হয়ে গেছে। এখন আরেকটি পিঠে আমি দিয়ে নিচ্ছি। তো আশা করি আপনাদের এই রেসিপিটা খুব হেল্পফুল হবে আর ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আপনারা খুব সহজেই নোটিফিকেশন পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর অনেকে আছে শহরের গ্যাসের চুলাতে পিঠা তৈরি করতে পারেন না, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি শহরে যেভাবে গ্যাসের চুলায় পিঠা তৈরি করি সেটার রেসিপিও দিব। আপনারা কমেন্টস করলে ইনশাল্লাহ আমার খুব ভালো লাগবে। তো এভাবে পিঠা তৈরি করতে পারেন খুব সহজে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।